এটা বহুদিন আগের সিদ্ধান্ত। আগরতলা শহরে যতগুলি বাজার আছে সেগুলিকে আগরতলা পৌর নিগম সরকার আমরা নতুনভাবে বৈজ্ঞানিক পদ্ধতিকে সম্মতভাবে আধুনিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা আগে দেখেছি আমরা বটতলা বাজারে এভিকশন করেছিলাম, নেশার ঠেক ছিল, আমরা ভেঙে ঘুরিয়ে দিয়েছিলাম এবং পরবর্তী সময় বাজার কমিশনের কথা বলে পরবর্তীতে তাদের পুনর্বাসন ব্যবস্থা করা হচ্ছে। সেরকম ইলেকট্রনিক বাজারও আমরা অনেকবার ভিজিট করেছি। এখানে এই এলাকার লোকের কিছু অভিযোগ ছিল, এখানে যারা সন্নিকট ক্লাবগুলি ছিল তাদেরও কর্মকর্তারা অভিযোগ করেছেন, এলাকাবাসী করেছেন এবং বাজারের ভিতর থেকে অনেক লোক বলেছেন যে বাজারে কিছু অবৈধভাবে ব্যবসা চলছে, বাজার দখল, রাস্তা দখল করে ব্যবসা করা হচ্ছে। আমি নিজেও এসে দেখেছি কথাটা ঠিক যে স্বাচ্ছন্দ্যে যে ক্রেতারা ঢুকতে পারেন না বা কিংবা যারা বিক্রেতা তাদের অসুবিধা হচ্ছে। সার্বিকভাবে বাজার কমিটিকে আমরা বলেছিলাম যে নিজেদের উদ্যোগে কিছু কিছু নিজেরা উদ্যোগ নিয়ে সরিয়ে দিয়েছিল, কিন্তু আমাদের যে সিদ্ধান্ত বা আমাদের যে দেখার পর যেটা আমার সার্ভে করা হয়েছে, 2বার সার্ভে করেছি, দেখেছি এখানে প্রায় 100-র উপরে দোকান আছে যেগুলো অবৈধভাবে কোনো ট্রেড লাইসেন্স নেই, তৌদি নেই এবং সরকারি জায়গা, বিশেষ করে আরও ভয়ানক বিষয় নদীর বাঁধের উপর এগুলি পার্মানেন্ট কনস্ট্রাকশন করে ফেলেছিল। তো যাই হোক, এগুলি আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে। আমরা আজকে গতকাল ভোররাত্রির দিকে আমরা এভিকশন শুরু করেছি, এখনও কাজ চলছে। আরও 2-3 দিনের মধ্যে সমস্ত জায়গাটা বাজারটা পরিষ্কার করা হবে। তবে আমি এটা বলবো যে বাজারের এই উন্নয়নে আমি বাজার কমিশনে যারা আছেন এই এলাকাবাসী তাদের সাথে কথা বলে সার্বিকভাবে বাজারটা আমরা নতুনভাবে সাজানোর চেষ্টা করব এবং আগামী দিনে যাতে এইভাবে অবৈধভাবে এই সরকারি জায়গা দখল করে ব্যবসা না করেন সেদিকেও লক্ষ্য রাখার জন্য বলবো এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগম আমরা কিন্তু এদিকে লক্ষ্য রেখে সেই ব্যবস্থা গ্রহণ করবো। আজকে এটা করেছি। তো আমি বলবো যারা এখানে ব্যবসায়ীরা ছিলেন, ব্যবসায়ী বন্ধুরা ছিলেন, তারা দীর্ঘদিন ধরে এখানে তাদের জীবন জীবিকায় ব্যবসার উপর চলতো, সংসার চলতো। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর মানিক শাহ নেত্রী সরকার, আমরা খুব মানবিক। উনিও মুখ্যমন্ত্রী সমস্ত সময় আগরতলা শহর উন্নয়ন, রাজ্যের উন্নয়নের সঙ্গে আগরতলা শহর উন্নয়নও উনি আমাদেরকে পরামর্শ দেন, নির্দেশ দেন। তো আমরা বলবো যে যারা ক্ষতিগ্রস্ত বা অবৈধ ব্যবসা করতেন অনৈতিকভাবে, তবুও তাদের মানবিক দৃষ্টিকোণ দেখে আমরা পরবর্তী সময় যাতে তাদেরকে ব্যবসা করার সুযোগ দেওয়া যায় আইনসম্মতভাবে সেদিকে আমরা লক্ষ্য রেখে কাজ শুরু করব। তো ব্যবসায়ীদের আমি বলবো ধৈর্য ধরতে, আমরা 1 মাস সময় লাগবে বাজারটা সমস্তটা পরিষ্কার করে একদম জায়গা কোন জায়গা কাকু বসানো যায় এবং তারা ব্যবসা করতেন যাতে নতুন করে কোনো ব্যবসায়িক তালিকা তৈরি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যারাই ব্যবসা করতেন তাদেরকে দেওয়া যায় কিনা আমরা লক্ষ্য রাখবো। জানি না কংগ্রেস সভাপতি কোথায় থাকেন। আমাদের মুখ্যমন্ত্রী বলে, আমরা তো উন্নয়নের কাজ করি, আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ বলেছিলেন বিরোধীদের চোখের স্থানীয় অপারেশন করা প্রয়োজন সবচেয়ে প্রথম, তারপর তাদের কথা বলা উচিত। আজকে এসে দেখা উচিত যে আগের বাজারটা আপনাদের আমি অনুরোধ করব, যখনই আপনারা স্ক্রিনে দেখাবেন নিউজটা, আগের ইলেকট্রনিক বাজার পজিশনটা দেখাবেন, এখনই পজিশনটা দেখাবেন, দেখবেন বিরোধীরা বুঝবে। বিরোধীরা তো উন্নয়ন দেখেন না, বললাম তো চোখের স্থানীয় অপারেশন করতে হবে। তারা ওইভাবেই করবে। দেখবেন আশিসবাবু দ্বারা সমস্ত সিপিএমেরা এখন যারা অবৈধ ব্যবসা করছে তাদের পক্ষ নেবে, যারা মদ বিক্রি করছে তাদের পক্ষ নেবে, তাদের দেউলিয়া রাজনীতি করে তারা, ওই যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা নির্যাতন করে তাদের পক্ষে, কারণ তারা তো চেষ্টা করে এসছে। এখন দেখবেন আজকে ইলেকশনের জন্য কাঁদবে ব্যক্তিদের জন্য, ব্যক্তির জন্য আমাদের সরকার, আমরা চেষ্টা করবো কর্মীর জন্য, আমরাই তাদেরকে বসার ব্যবস্থা করে দেবো সুন্দরভাবে, যাতে তারা পরিবারে চলতে পারে। বিরোধীরা বলবে না, বিরোধীরা বরং তাদেরকে যাতে না পায় সে ব্যবস্থা করবে। বললাম তো তাদের কোনো কাজ নেই।